হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? গাইস, আজকে আমাদের বাংলাদেশি ভাইদের অনেকের কমেন্টের ভিত্তিতে কমেন্টের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও করতে যাচ্ছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের বাংলাদেশি ভাইয়েরা আসলে যারা আ বিদেশ যাইতে চাইতেছে, দেশে কিছু করতে পারতেছে না আপাতত, কারণ দেশের পরিস্থিতিতে আপনারা জানেনই। তো বর্তমানে যারা অ্যাকচুয়ালি বিদেশ যাইতে চাইতেছে, মোটামুটি ইয়াং জেনারেশন যারা, তারা সবাই ইউরোপ যাইতে আর কি ইচ্ছুক। সবাই চায় আমি দেশ ছেড়ে বিদেশের মাটিতে পা রাখবো, বাট ভালো একটি দেশে যাব যাতে জীবনে কিছু করতে পারি, একটু সেটেল হইতে পারি ইউরোপে। তো মানুষের এই চিন্তা ভাবনার উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি দালাল চক্র খুবই সক্রিয়। তারা তাদের ব্যবসাকে এমনভাবে এক্সপান্ড করেছে, মানে আ আপনারা বলতে পারেন যে দেশের আনাচে-কানাচে ইউরোপ নিয়ে কথাবার্তা হয়। কিভাবে ইউরোপ যাবে, কিভাবে ইউরোপ যাবে? যেই লোকের হাতে টাকা-পয়সা নেই তাকেও প্রলোভন দেখায় যে কিভাবে আপনি ইউরোপ যেতে পারবেন এইটা সেটা করলে। তো গাইস, আ আমার যে অডিয়েন্স আছে যারা অ্যাকচুয়ালি দেখে, যদিও আমার চ্যানেলটি খুব একটা বড় নয়, বাট ইনশাআল্লাহ হবে আপনাদের সাপোর্টে। তো আমি ভিডিওতে আপনাদের সাথে আজকে এই টপিকটি নিয়ে কথা বলব, কিভাবে বাংলাদেশ থেকে ইউরোপে যাচ্ছে বা কি সমস্যা হচ্ছে বা কিভাবে যাবে। তো চলুন পুরো ভিডিওটি শুরু করি। সেই সাথে ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সেই সাথে ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো গাইস, প্রথমত বিষয় হলো ইউরোপে আসলে আ ইউরোপে যে শ্রম আইন অনুযায়ী ইউরোপে আসলে কিরকম লোকজন নিতেছে, বর্তমানে ইউরোপে চাহিদা কেমন? তো গাইস, বলা চলে ইউরোপে সবসময়ই ওয়ার্কারদের চাহিদা থাকে। এটা কোনো সময় কমে না অতটা, বাট কিছু সময় কিছু কারণে আ কিছু আইনগত কোনো ইস্যু নিয়ে ইউরোপে বিভিন্ন দেশে আপনারা ভিসা বন্ধ করে দেয়। ইভেন দুবাই, সৌদি আরব, এসব মালয়েশিয়া এসব দেশও বন্ধ করে দেয়, শুধু ইউরোপ না। তো কথা হলো, আপনি যখন দেখবেন যে ইউরোপে ভিসা বন্ধ, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে ভিসা বন্ধ, সরকারিভাবে অনুযায়ী ভিসা বন্ধ আছে। তো বাট বাংলাদেশে আপনার অহরহ চলতেছে যে উনি বলতেছে ইতালি নিয়ে যাবে, উনি বলতেছে জার্মানি নিয়ে যাবে, একজন বলতেছে আপনার স্পেন নিয়ে যাবে, একজন বলতেছে সুইজারল্যান্ড নিয়ে যাবে। তো গাইস, আ তো হয় কি, কিছু ক্ষেত্রে এমনটা দেখা যায় যে কোনো এক সময় আমাদের কাছেরই কোনো এক লোকজন হয়তো সুইজারল্যান্ড চলে গেছে বিভিন্ন মাধ্যম ধরে বা কোনো একটি লাক বলতে পারেন কোনোভাবে। তো একেকটা লোকের একেকটা ইস্যু দেখে আসলে দালাল চক্র এইভাবে কথা বলে যে উনি চলে গেছে, উনাকে এইভাবে পাঠাই দিছে। তো আমরা সেম প্রসেস ইউজ করব বা কোনো দেশে নিয়ে রাখবো, সেখান থেকে আপনাকে কাগজপত্র করে পরে ওই দেশে পাঠানোর মানে জন্য আশ্বাস দেয়। তো এরকম কাহিনী হয়ে থাকে। তো বর্তমানে আমি যেটা বলতেছি, আপনার অনেকে দেখবেন যে অনেকে বলতেছে দুবাই থেকে চলে যাবে, মধ্যপ্রাচ্য থেকে চলে যাবে। তো গাইস, আসলে এগুলা একটা ট্র্যাপ, ঠিক আছে? অনেকে দেখবেন আপনার তাজিকিস্তান, কিরজিজিস্তান বিভিন্ন দেশে পাঠায় বা বেলারুশ পাঠায়। তো বলে যে ওখান থেকে ভিসা করে দেবে। তো গাইস, বর্তমানে যেটা বলা চলে, এখান থেকে কোনো ভিসা হয় না ডাইরেক্টলি, আপনার লিগ্যালভাবে কোনো ভিসা হয় না ইউরোপের বর্তমানে, ঠিক আছে? তো এখানে যদি আপনাকে এখান থেকে পাঠায় বা তাজিকিস্তান, কিরজিজিস্তান, বেলারুশ, এখান থেকে আপনাকে যদি বলে যে বাংলাদেশ থেকে প্রথমে আপনি ওই দেশে যাবেন, সেখানে আমাদের লোক আছে, এজেন্সি আছে বা বিভিন্ন ধরনের মাধ্যম আছে, যেটা এগুলা সব ইলিগেল বলা চলে। তো আপনাকে পরে বাই রোডে বা বিভিন্ন মাধ্যম ধরে আপনাকে পাঠাবে। তো গাইস, একটু চিন্তা করেন, যদি আপনি লিগ্যালভাবে না যেতে পারেন, ইলিগ্যালভাবে যেতে চান, সেখানে আপনি কত টাকা ইনভেস্ট করতেছেন? একটা কথা ভাবতে হবে আপনাকে। আপনি জায়গা জমি বন্ধক রাখবেন বা জায়গা জমি বন্ধক রাখেননি, আপনার বাপের ক্যাশ ধরলাম নিজের ঘরের টাকা ইউজ করে আসতেছেন, ৭, ৮, ১০ লক্ষ, ১২ লক্ষ টাকা দিয়ে আপনারা দালালের হাতে দিয়ে এভাবে আরেক দেশে আসতেছেন। তো যদি আপনি ধরা খান, বিষয়টা কোন দিকে যাবে একটু চিন্তা করেন। আপনি এমনও হইতে পারে ১০ বছরে দেশে যাইতে পারতেছেন না বা বিভিন্ন জেলে কাটতেছে। তারপর আপনাকে টাকা দিয়ে নিয়ে আবার দেশে ফেরত আনতে হবে। তো গাইস, এগুলো কিন্তু হচ্ছে, অহরহ হচ্ছে। এগুলা আসলে বলা চলে ইভেন মালয়েশিয়াতে যারা অনেকে ইলিগালি থাকে, এরকম এজেন্সি আছে আপনার লোক মারফত। এরা আসলে আ যারা ধরা খাইতেছে, যাদের জেলে পাঠাইতেছে, তাদেরকে আবার এজেন্সির মাধ্যমে আপনার বিদেশে আনতেছে। এখানেও বিজনেস আছে, ঠিক আছে? তো এমন কোনো জায়গা নাই যে দালালরা কাজ করতেছে না, ঠিক আছে? তো দালালরা সবসময় আসলে সাধারণ মানুষকে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করতেছে। তো আপনারা অ্যাকচুয়ালি এখন আপনারা বলতে পারেন যে ভাই, আপনি বলতেছেন ইউরোপ কিভাবে যাবেন? ইউরোপ যায়, ঠিক আছে? বিভিন্ন ধরনের স্টুডেন্ট ভিসা, বিভিন্ন ধরনের
ওই ফলো করে আসলে যায়। বাট অহরহভাবে ধরেন অনেকে যারা কিছুদিন আগে রোমানিয়া এবং ক্রোয়েশিয়া বিভিন্ন দেশের আপনার খুবই একটা মানে চাঞ্চল্যকর তথ্য বের হইছে। রোমানিয়া চলে যাইতেছে, ইউরোপ চলে যাইতেছে, ক্রোয়েশিয়া চলে যাইতেছে। এগুলা হলো কি করোনার পরের যে বিষয়। অনেক মানুষ ধরা গেছে, ঠিক আছে? কিন্তু আবার দেখবেন বিভিন্ন দেশ থেকে আপনার করোনার পরও অনেক লোক দেশে চলে আসছে। তারা অ্যাকচুয়ালি দেশে বিভিন্ন কিছু করার চেষ্টা করতেছিল কিন্তু বাইরে উঠতেছে না, বিজনেস করতে চাইতেছে, বাইরে উঠতেছে না, ধরা-টরা খাইয়া পড়ে লাস্ট যত সম্বলটুকু ছিল ওটা দিয়ে আপনার আবার বিভিন্ন একটা ভালো দেশে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু অনেকে ধরা খাইছে, ঠিক আছে? তো ধরা খায় মানুষ যখন তখন আর কিছু কইরা লাভ নেই। বাট কিছু করার আগে এটা একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি আসলে যে এই পদক্ষেপটা নিচ্ছি এটা একটি লিগ্যাল না ইলিগ্যাল। তো আপনি যখন ইলিগ্যাল ওয়ে যখন চুজ করবেন, ইলিগ্যাল পথ যখন চুজ করবেন তখন আপনার টাকার মায়াটা ছেড়েই দিতে হবে, ঠিক আছে? এটা যেটা আমি মনে করি আরকি। টাকার মায়াটা ছেড়েই দিতে হবে। কারণ ইলিগ্যাল আপনি যাবেন না যাবেন এটার কোনো সিউরিটি নেই, ঠিক আছে? আপনার কাছ থেকে পাসপোর্ট নিবে, বলবে যে রোমানিয়া পাঠায় দেবো, ক্রোয়েশিয়া পাঠায় দেবো, আপনাকে স্পেন পাঠায় দেবো, ঠিক আছে? পাসপোর্ট নিয়ে যাবে, আপনার থেকে সিকিউরিটি 2 লাখ টাকা নিবে, বলবে বাদবাকি টাকা আপনি কাগজপত্র পাওয়ার পরে আ টাকা দিবেন বা টিকিট পাওয়ার পরে টাকা দিবেন। এই যে আপনার থেকে ২ লাখ টাকা নিল, ঠিক আছে? এরকম করে মোটামুটি ধরেন দালাল চক্র ৫০ জন ৪০-৫০ জন লোক আপনার একসাথে করে নিছে। তো কি হবে? পরবর্তীতে দেখা যাবে এই ধরেন মিনিমাম ৩০ জন লোক আপনার একত্রিত করছে। ২ লাখ টাকা করে নিল ৬০ লক্ষ টাকা। ঠিক আছে? ৬০ লক্ষ টাকা নিয়ে আপনাকে ২ বছর ঘুরাবে এদিক সেদিক এটা সেটা করতেছে। পরে একসময় আপনি কি করবেন? ভাই আমার যাওয়া লাগবে না। আমি অন্য দেশের জন্য জমা দিছি, চিন্তা করতেছি আর রোমানিয়া যাব না। রোমানিয়া হইতেছে না। এমন সময় একটা নিউজ আইসা পড়ছে ভাই রোমানিয়ার লোক নিতেছে না, বন্ধ করে দিছে ভিসা। তখন কি করবেন? আপনি নিজেই বলুন, "ভাই আমার পাসপোর্ট দরকার, পাসপোর্ট দিয়ে দেন।" ঠিক আছে? আমার ২ লাখ লাগবে না, আমাকে ১ লাখ দেন। তো দালাল কি করবে? এইটা সেইটা, এই খরচ, এই খরচ, আপনার জন্য এটা সেটা করছি। আপনাকে মোটামুটি কিছু টাকা ১ লাখের কম বা ১ লাখই ধরেন, কমায় দিয়ে দিল। আপনাকে পাসপোর্টও দিয়ে দিল। আপনি তো মহাখুশি, ভাই যাই হোক আমি পাসপোর্ট তো হাতে পাইছি, এখন অন্য দেশে যাব। কিন্তু দালালের কি হইলো দেখেন, এখান থেকে যদি আপনি অর্ধেকও বাদ দেন, ৬০ লক্ষ থেকে ৩০ লাখ টাকা বাদও দিলে আপনাদের দিয়ে দিছে। ৩০ লাখ টাকা কিন্তু দেশে বসেই কামাই নিছে। ঠিক আছে? তো এগুলা হলো একটা ট্র্যাপ, ঠিক আছে? তো আমি যেটা বলতে চাইতেছি আপনাদের, সঠিক কোনো নিউজ না জেনে, ঠিক আছে? সঠিকভাবে আপনারা খবর না নিয়ে কখনো দালালের হাতে আপনার পাসপোর্টটা দিবেন না। আপনার যে টাকা, কোনো সিকিউরিটি মানি, কোনো কিছু, কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া আপনারা দিবেন না, ঠিক আছে? বাংলাদেশে এ ধরনের ঘটনা অহরহ ঘটতেছে। ইভেন আমি যে এখানে থাকি আমার এলাকাতেও অনেক কিছু দেখছি, ঠিক আছে? এরকম আমি যখন সিঙ্গাপুর থেকে দেশে গেছিলাম, ঠিক আছে? তো এই ধরনের অনেক কাহিনী শুনছি। তো গাইস অ্যাকচুয়ালি আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আসলে এ ধরনের কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যদি কেউ বিভিন্ন দেশে কি মানে লোকজন কিভাবে যাচ্ছে বা কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দিতে। তো বর্তমানে আপনার আ অনেকে আবার আরেকটা কথা বলে যে বুলগেরিয়া থেকে আপনাকে ইউরোপ এটা সেটা করে ভাই বুলগেরিয়াতে আপনার ৬ মাসের ভিসা হয়, পরে ৬ মাস শেষ আপনার দেশে পাঠিয়ে দেবে। ওই যে বলতেছে আপনাকে ধরেন ওইখান থেকে আপনার ভিসা এক্সটেন্ড করবে, কাগজপত্র করে দেবে। এগুলো সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুয়া। ঠিক আছে? আপনারা এই ট্র্যাপে পড়বেন না। আপনাদের এতটুকু অনুরোধ করতে পারি, কোনো কিছু করার আগে অবশ্যই জেনে নেবেন কারো ওই জায়গায় আছে, পরিচিত কেউ আছে কিনা। পরিচিত আপনি কোনো সমস্যায় পড়লে আপনাকে কেউ হেল্প করতে পারবে কিনা ওখানে, এতটুকু ভরসা নিয়ে তারপরে মাঠে নামবেন, ঠিক আছে? এছাড়া আপনার টাকা পয়সার মায়া মায়া যদি না থাকে সেটা সম্পূর্ণ নিজেদের বিষয়। বাট একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? দালালদের চক্করে পড়বেন না। তো গাইস ভিডিওটি আর লং করব না। পরবর্তী ভিডিওতে আপনাদের স্বাগতম রইলো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।